রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের মর্গে কর্মরত আছেন বিপন কুমার নামের এক ডোম। তিনি প্রায় ২৮ বছর ধরে লাশ কাটছেন। তিনি এখন পর্যন্ত প্রায় ২০,০০০ লাশ কেটেছেন বলে আমাদের জানিয়েছেন। আমরা তার লাশ কাটার গল্প শুনবো তার নিজ মুখ থেকেই। দাদা, আপনার এই লাশ কাটাকাটির শুরুটা কেমন, এই গল্পটা আমাদের শুনুন। হলো আমার বাবার থেকে শুরু। বাবার সাথে আস্তে আস্তে এই কাজে আমি জড়িত হয়ে যাই। আমি এখানে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের মর্গের ডোম এখন দায়িত্ব পালন করছি। আপনি যেটি বলছিলেন যে আপনি আপনার বাপ দাদার হাত ধরে এই পেশায় এসেছেন, তো সেটি সেই সময় আপনার বয়স কত ছিল যখন আপনি প্রথম লাশ কাটেন? তখন 9-10 হবে। আগে থেকে দেখতাম, 8 বছর থেকে 14 পর থেকে দেখতাম। আর জবের থেকে কাটা শুরু করে 10 বছর বয়স হবে। আসলে বাপের হাল বড় ভাই ধরেছে, বড় ভাইয়ের পরে আমি ধরেছি। যাই হোক, ফরেনসিক ডিপার্টমেন্টটাকে তো চালাতে হবে। চালানোর পরে এখন আমি প্রিন্সিপালকে বলেছিলাম যে স্যার, আমি তো একা পারি না, তো আমাকে 2টা লোক দেওয়া হোক। তো আউটসোর্সিংয়ে 2টা লোক দেওয়া হয়েছে। আপনার এই যে প্রথম যে লাশ কাটার যে অভিজ্ঞতা, সেটি কেমন ছিল? তখনকার একটু খারাপই ছিল, মানে প্রথম তো একটু খারাপই লাগতো মানুষকে কাটা। এটা তা আসলেই আমাদের পেশা, এটা আসলে বাপ দাদা আমল থেকে এটা চলে আসছে। দাদা, বাবা, বড় ভাই, আমরা এখন আস্তে আস্তে আমার 14 পুরুষই এখানে মনে হয় জলম যাবে। সব ভাইস্তারাই সব এখানে জড়িত। নির্মম কোনো ঘটনা আছে কিনা যে এই লাশটি কাটতে গিয়ে আপনার খুব কষ্ট হয়েছে? কষ্ট হয়, যেসব কবর থাকা যেসব উঠে আসে সেটা তো হয়। যেরকম পানির থাকা ডুবা যেটা আসে, কবর থাকা উঠে আসে, এটাতে খুব কষ্ট হয়, গন্ধ লাগে, শরীরের ভিতরে গন্ধ 2-3-4 দিন থেকে যায়। এর মধ্যে এমন কোনো ঘটনা আছে যে এই লাশ কাটতে গিয়ে আপনি খুব ভয় পেয়েছেন? ভয় পেতাম আগে, লাশ দেখে লাভে, যেরকম বাগমারা লাশগুলো আসতো, ওই কেলেই 2-3 দিন পর গরু গাড়িতে আসতো, জিভা চোখ বাড়ি থাকতো, কিন্তু ভয় লাগতো। কি যখনই চাকু হাতে ধরার পরে তারপর থেকে আর আমার জীবনে কোনো ভয় নাই, ভয় করি না অপরাধে। আমি জানি যে মরা মানুষের লিয়ে ভয় নাই, তাজা মানুষকে লিয়ে ভয়। আপনাদের কি কি জিনিস ব্যবহার করতে হয় একটা লাশ কাটতে গেলে? গ্লোভস ব্যবহার করতে হয়, মাছ ব্যবহার করতে হয়, মেলা কিছু ব্যবহার করতে হয়। চাকু হাতুর এইসব তো আছেই, এসব ব্যবহার করতে হয়। আবার রক্ত পরিষ্কার, খুব খাটনির চাকরি এটা। চাকরি আসলে এই চাকরিটা খুব ঘৃণা, মানে বলার জন্য নাই। এই যে সড়ক দুর্ঘটনায় যারা নিহত হয়ে আসে, তাদের লাশ যখন আপনারা কাটেন মর্গে, তখন আসলে কেমন কষ্ট হয়? সড়ক দুর্ঘ বেশিরভাগ লাশ ছেড়ে দেয়, যারা মামলা করে সেটা হয়, কিন্তু তাছাড়া অ্যাক্সিডেন্ট কেস হয় না। আমার এখানে হয় ফাঁসি, মার্ডার, বিষ বেশি, পানির ডুবা, মদ খাওয়া, এইসব বেশি হয়। আপনারা তো কাটেন, মানে শুরুটা করেন কোথা থেকে? মাথার থাকা, আগে মাথা কাটা হয়, তারপর এই গলার থাকা একবারই লাভির নিচ পর্যন্ত। কতক্ষণ সময় লাগে আপনাদের একটা লাশ কাটতে? কাটাকুটি সিলাই টিলাই নিয়ে আধা ঘন্টা একটা লাশে। মাত্র আধা ঘন্টার মধ্যে একটা লাশ? ঘন্টার ভিতরে হয়। যদি মারা টারা থাকে, গুলি টুলি থাকে, তাহলে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যাবে। প্রতি মাসে কতগুলো করে লাশ কাটতে হয় এবং প্রতি বছরে এই হিসাবটা কততে দাঁড়ায় আনুমানিক? 40টা তো শিওর, মাসে শিওর 40টা হবে। বছরে দেখেন এখন এই 11 মাস চলছে, কয়েক তারিখ চলছে, 600 পুজবে কি, 600 পুজে, 600 কম হয়, 2-1টা কম হয়, নাহলে 600 5টা-10টা পার হয়ে যায়। তা আমাদের রাজশাহীতে বেশি পশমালাম সবচেয়ে বেশি হয়, আমার মনে হয় বলে। আচ্ছা, আপনি তো এই লাশগুলো কাটাকাটির সঙ্গে জড়িত থাকেন, আপনার রাতে কখনো এরকম হয়েছে যে প্রচন্ড ভয় লেগেছে একটা লাশ কাটার পর? না, আমার মনে হয় বলে না। আমি তো একাই ঘরে থাকি, ওরকম আমি ভয় বৃত্তি আমি কোনো পাইও নি। মানুষে কি বলে না বলে এটা আমি জানি না, সেটা কতজন কি বলে না বলে ওইসব আমিও বুঝি না। আমি মরা মানুষই বলি। আমি যে পরিশ্রম করি এই লাশ কাটা ঘরে, প্রচুর পরিশ্রম করি। কাটার পরে নিজেই আমি সুন্দর করে স্যাভলন ফেলিয়ান কোনো জীবন যেন না থাকে,
কেন এখানে আমাকে থাকতে হয়, এখানে উঠা বসা করতে হয়, তাতে কোন জীবনে যেন আমাদের ভিতরে না ঢুকে সেই জন্য আমি খুব পরিষ্কার থাকি লাশ কাটা ঘরে। ছোট্ট বাচ্চা শিশুদের যখন লাশ কাটেন তখন মনে মনে কষ্ট হয় না? ময়া আসে, ভিতরে ময়া আসে, কি করব, কর্ম করতে হবে, ময়া তো আসবেই। এত বাচ্চা, একদিনকার বাচ্চা, দুদিনকার বাচ্চা। রাজশাহী শহরে তো ওরকম আমাদের মনে মাসে 4টা 10টা এরকম হবে, তাছাড়া আর সব বাইরেকার লাশ। অজ্ঞাত যে লাশগুলো পান সেগুলো আপনারা মানে কিভাবে কাটাকাটি করেন এবং এগুলো পরবর্তীতে কিভাবে দাফন কাফন হয়? এটা যখন লাশ পোস্টমর্টম হওয়ার পরে ডাক্তার সই করবে, ওই কন্টম ফাউন্ডেশন আছে, ওখানে যে বিল আসবে দারোগা বিলে আসার পরে ওরা ওদিকে কবর খুঁজতে চলে যাবে, এক পার্টি এখানে এসে লাশটা ধোয়াই দিয়ে কাফন টাফন পরিয়ে দিয়ে সুন্দর করে ওরা করে, যদি পচা থাকে তো ওরা বাক্স নিয়ে এসে দেবে। আমার এখানে একটা প্রশ্ন আছে, এই যে যারা নারী বা মেয়েরা আছে তাদের লাশও তো এখন আপনারা তো কাটেন, তাই না? তবে তাদের লাশ কাটার ক্ষেত্রে তো একজন নারী ডোম হলে ভালো হতো। ইয়ার আগেও তো আমি বলেছি, আমি যে 2টা মহিলা ডোম দেওয়ার জন্য আমি ইয়ার আগেও আমি বলেছি যে 2টা মহিলা ডোম দেওয়া উচিত। এখানে মেয়ে ছেলে ডাক্তার যদি হয়, মেয়ে ছেলে ম্যাজিস্ট্রেট হয়, বড় বড় অফিসার মেয়ে ছেলেরা, সেখানে 2টা ডোম মেয়ে ছেলে দেওয়া যাবে না কেন? আমি এইভাবে বলেছিলাম, প্রিন্সিপাল কাগজ চাইছিল, কাগজ চাওয়ার পরে আমার কোনো কার্যক্রম করে দেয়নি। সেক্ষেত্রে মেয়েদের লাশও তো আপনাদের কাটতে হয়। হ্যাঁ, কী উপায় নাই, তখন করতে হবে। আর যদি মেয়ে ছেলে দিত তারা মেয়ে ছেলে পোস্টমর্টম করতো। মেয়ে ছেলে ডাক্তার আমাদের 3টা ডাক্তার, মেয়ে ছেলে, বেটা ছেলে 3টা, এরকম ভাগ করে দিত যে তারা মেয়ে ছেলে আসলে মেয়ে ছেলে কাটবে, বেটা ছেলে আসলে বেটা ছেলে কাটবে, এরকম নিয়ম করে দিলে ভালো হতো। দাদা, আপনি তো এই পেশায় জড়িত আছেন, যেহেতু আপনি লাশ কাটেন, এই যে সাধারণ যেসব মানুষ আছে তাদের সাথে চলাফেরা করতে সমস্যা হয় কিনা বা তারা আপনার সাথে মেশে কিনা? না, আমার সাথে মিশে, আমার কোনো সমস্যা হয় না। আমার এই এলাকা থাকা একবারই কোনো ক্যান্টিন মেনটেন কোনো নাই, কেউ আমাকে ঘৃণা করে না, ওইসব নিয়ে আমার সমস্যা নাই। আমাকে ওই চোখে কেউ দেখে না যে ডোম না। আমাদের রাজশাহীর লোক খুব ভালো। সব শেষ কোশ্চেন আপনার কাছে, সেটি হচ্ছে যে কোনো লাশ কাটার পরে আপনার চোখ দিয়ে পানি এসেছিল, এরকম কোনো ঘটনা আছে কিনা? 3জন পোস্টমর্টম হয়েছে এখানে, আমার ভাইস্তা, ভাইগনা, আবার একটা ছোট ভাই। তখনকার আমার একটু মানে সমস্যা মানে কি, নিজের মানুষকে তো কাটা একটা বিশাল ব্যাপার, তাও জানকে কঠোর করে দিয়ে তাকে কাটতে হবে, কর্ম যখন আছে করতে হবে। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনছিলাম বিপন দাদার জীবন কাহিনী। তিনি আসলে বংশ পরম্পরায় তিনি এই ডোমের পেশায় আসলে জড়িয়ে পড়েছেন এবং তিনি এখন পর্যন্ত 20,000-এরও অধিক মরদেহ তিনি এখানে কিন্তু পোস্টমর্টম করেছেন।